হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে ভোটের দিন, 29 তারিখে। এখন যাচ্ছি ভোট দিতে, সেই সময় থেকে তোমাদের সামনে ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো, রেডি হয়ে নিয়েছি। আর আগের দিনে ভোট দিয়ে আসে খাওয়াটা দেখিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলেছিলাম বিরিয়ানি হবে। আর দেখো, ভোট দিয়ে চলে এসেছি। আসার পরে একটু ভাত খাবো। এখনও ভাত খাইনি, সবাইকে খেতে দিয়ে গেছিলাম, আমি ভাত খাইনি। আর এখন দেখো, ভাত টাত খেয়ে একটু বিকেলে একটু রাস্তার দিক ঘুরতে বেরিয়েছি। আর অন্য দিন ঘুরতে বেরোনো হয় না, কেননা ট্রেনিংয়ের থেকে ফিরে এসে স্টুডেন্টরা পড়তে চলে আসে, বাচ্চারা। আর এই যে পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে, ওইটা আমাদেরই ঘর। ওই যে ব্যালকনি, যেটা দুতলার যে ব্যালকনিটা, ওইটা এই ব্যালকনি দিয়েই তোমাদের সাথে সামনের ভিউটা শেয়ার করি। যে ধান গাছ, মাঠ মানে ধানের জমি, সেইটাই এইটা। আর এই যে পিছনে ধানগুলো সমস্ত পেকে গেছে, কিন্তু রোজ যে বৃষ্টিটা শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে না ধানগুলো কতটা কি হবে। পুরো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এখন বৃষ্টিতে একদম সব শুয়ে গেছে ধান গাছগুলো। ওই যে ঘরটা দেখা যাচ্ছে আমাদের বাইরে, মানে সামনে যে রাস্তাটা রয়েছে, ঢালাই রাস্তা, ওই রাস্তার সামনে দাঁড়ালে ওই যে ঘরটা দেখা যায়, ওইটাই আমাদের ঘর। সেভাবে অতটাও ভালো দেখা যায় না। এখন একটু মাঠে যাচ্ছি ঘুরতে, বিকেল রয়েছে। ঘুরে এসে তারপরে একটু চাটা খেয়ে, চা পকোড়া খেলাম। খাওয়ার পরে আমি এই যে বিরিয়ানির জন্য বসিয়ে ফেলেছি। আর বিরিয়ানির জন্য চিকেনটা সেভাবে বড় করে কাটা হয়নি, বা আগে তো ঠিক প্ল্যান মতন ছিল না যে বিরিয়ানি খাওয়া হবে। ওই জন্য করে একদম ছোট্ট করে মাংস যেরকম কাটা হয় বাড়ির রান্নার জন্য, সেইভাবেই ছোট করে কাটা হয়েছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে রেখেছি ওই জন্য করে। আর এখন একটু মাংসটা বিরিয়ানি মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর ওই গোলাপ জল, কেওড়া জল, ওগুলোও দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে রাখবো। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম বিকেলে যখন ঘুরতে গেলাম, তখন ঘুরতে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম। এই যে ভালোই ভিজে গেছে। এখন ভাতটা বসিয়ে দেবো, হাঁড়িতে করেই ভাতটা করে নেব। আর অল্প, যেহেতু বিরিয়ানি অল্প রাত্রে খাওয়ার জন্য, অল্প করেই বিরিয়ানিটা করা হচ্ছে। আর এই যে কষাটা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে এখন বিরিয়ানির মধ্যে দেয়া হবে। আর ততক্ষণ ভাতটা হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে একটুখানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব, মেলে একটু দিয়েই তারপরে আমি করে নেব। এই যে মশলাটা, বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত মশলা সব ওর মধ্যে দিয়ে একবার কষিয়েছি। আর দুধটা ওদিকে গুলিয়ে রেখেছি, ওর মধ্যে কেওড়া জল, আতর জল, ওটা দিয়েছি। শুধু সেন্ট যেটা হয়, মিঠা আতরের যে সেন্টটা, ওইটাই শুধু দিইনি। ওই সেন্টটা অতিরিক্ত উগ্র হয়, ওই সেন্টটা বাড়িতে বিরিয়ানি করলে ভালো লাগে না আমার, ওই জন্য দিই না। আর এই যে দেখো, এক লেয়ার সাজানো হয়ে গেছে, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে ফের লেয়ার দিলাম, আলু দিলাম, ফের লেয়ার দিয়ে তারপরে তোমাদের সাথে আবার এই যে বিরিয়ানি মশলা দেওয়াটাই শেয়ার করছি। আর এই যে চিকেনটা আগে এক লেয়ার আলু, তারপর প্রথম লেয়ারে চিকেন দিয়েছি, তারপরে লেয়ারে আলু দিয়েছি, তারপরে লেয়ারে ফের চিকেন দেওয়া হচ্ছে। সমস্তটা এখন দিয়েই গুছিয়ে নেব, একদম সব গুছিয়ে রেডি করে রাখবো। যখন খাওয়া হবে সেই সময় করে গিয়ে বসাবো, দমে বসালেই হয়ে যাবে। মানে এখন সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আমি এটা বসিয়েছি। আর প্রায় খেতে 10টা সাড়ে 10টা তো বেজেই যাবে। ওই জন্য করে মনে করছি দমটা রাত্রে দেব। সমস্তটা এখন গুছিয়ে রাখছি, দমটা রাত্রে দিয়ে তারপরে খেতে বসবো। আর এই যে দেখো, আর দম দিয়ে খেতে বসবো কি তার মধ্যেই বর্ষা নেমে গেছে। বৃষ্টি এই করতে লোডশেডিং হয়ে গেল। আর দেখো, আমি এখনও বিরিয়ানির ওই যে মশলাটা, মানে জলটা তৈরি করে নিচ্ছি। দুধ গুলিয়েছি, ওর মধ্যে ঘি সমস্ত দিয়ে দিয়েছি। আর একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, দিয়ে তারপরে সমস্ত ঠিক করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা উপরেও দিয়ে দিচ্ছি। আমার এখন কমপ্লিট হয়ে গেছে লেয়ারটা তৈরি করা সমস্ত। আর তাহলে দেখতে থাকো বন্ধুরা, কি করে নিচ্ছি।
আর এইভাবেই বিরিয়ানির লেয়ারটা তৈরি করি আমি। তোমরা কারা কীভাবে বিরিয়ানির লেয়ারটা তৈরি করো একটু জানিও। আমি এমনি ঘরোয়াভাবে সাধারণ এরকম করেই করা হয়, সেরকম কিছুই নয়। আর এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এখন লেয়ারটা তৈরি করার পরে একটুক্ষণ দেরি করেছিলাম, বসাইনি। আর আমি ঘিটা দিতে একদমই ভুলে গেছিলাম। তেলের ওই যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু ঘি দিয়েছিলাম, কিন্তু তারপরে আর ঘিটা দিতে বেশি যে ঘিটা দেবো সেইটা একদমই মনে ছিল না। ফের গ্যাস তো জ্বালালাম, কিন্তু সাথে সাথে তো বন্ধ করা হয়নি, ওই জন্য করে মনে করলাম ঘিটা দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করব, গ্যাসটা ঢাকনিটা একবারে সিল করে দেব ওই জন্য। আর দেখো বন্ধুরা, বললাম না খেতে বসতে বসতে বৃষ্টি এসে গেছিলো, এখন তো পুরো লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট অফ। তার মধ্যে আমরা বিরিয়ানি আর ভীষণ ঝড় বৃষ্টি সব হয়েছে। আর এখন আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, সবার খেতে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, গুড নাইট।